এটা মায়ের পেছন দিকে মূর্তি, এগুলো সব পুরানো আগের মূর্তি, এগুলো নতুন করে আবার তৈরি করা হচ্ছে। এই মূর্তিগুলো দেখতে পাচ্ছেন। আসুন, এখানে ভালো লাগবে, খারাপ লাগবে না। মেন দু জায়গা দিয়ে আসতে পারেন, যারা জিয়াগঞ্জ আজিমগঞ্জ লাইন দিয়ে আসতে পারেন, আবার মুর্শিদাবাদ পুরোটা ভ্রমণ করে এক রাত তো মুর্শিদাবাদ স্টে করতে হবে, করে তারপর সকাল সকাল 6টার মধ্যে বা 5টার মধ্যে খেয়া ধরে এই পারে আসুন। এই পারে অনেক কিছু দেখবার আছে। আমি আপনাদের ভিডিও মাধ্যমে যতটা সম্ভব আমি এটা তুলে আর কি ধরবো। দেখুন, যারা ব্লগ করে সবাই, যে কোনো ব্লগ, তাদের কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়, হ্যাঁ, ঘুরতে হয় এবং তাদের এক এক জায়গায় যেতে হয়। এই যে মন্দিরটা দেখছেন, এটা বলছে উনিরা 2500 বছরের পুরনো এই বট গাছ এবং এই মন্দির শুদ্ধ। ম্যাক্সিমাম মন্দির ভেঙে গেছে, এরা হয়তো ঠিক করবে, ওগুলো তো ঠিক করেছে। এই মন্দিরগুলো ঠিক করবে এবং এর পেছনেও আছে, যেহেতু আরও অনেক জায়গা আমাকে কভার করতে হবে, আমি বেশি সময় নষ্ট করছি না। এটা মন্দিরের পেছন সাইডটায়। বাংলার এটা সত্যি এই মন্দির সম্বন্ধে গর্ব করা। এখানে আপনারা আসলে পিরিতি মায়ের এই ছবিগুলো পাবেন, সব রকম আর কি কোয়ালিটিরই আছে, ছোট বড় মাঝারি। হয়তো এগুলো ঠিক করা হবে। এটা কৃত্রিমার গুপ্ত মন্দির। বলি হয় এখানে পুজোতে।
খুব শান্তশিষ্ট। এখানে কুপনেরও ব্যবস্থা আছে। 10:30 থেকে 11টা সকালবেলা কুপন দেওয়া হয় মহাপ্রসাদের। কিন্তু যেহেতু আমার হাতে সময় কম, আমি প্রসাদ গ্রহণ করতে পারছি না। ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নেব। আপনাদের এখানে প্রচুর থাকার জায়গা আছে, এখানে থাকতেও পারেন। এই যে এখানে কটেজগুলো দেখছেন, এখানে আপনারা বিনা পয়সায় খাওয়া থাকা সব কিছু এখানে আপনারা পাবেন। এবার আপনারা মন থেকে কিছু যদি ডোনেট করেন সেটা হচ্ছে আলাদা, কিন্তু এখানে সম্পূর্ণ বিনামূল্যে খাওয়া দাওয়া সব কিছু ব্যবস্থা আছে। প্রচুর এখানে কটেজ আছে, থাকার জায়গা, ওই দূর পর্যন্ত আছে, এইসব আছে। ভক্তগণ যখন এখানে আসবে এখানে থাকতে পারবে, 1 পয়সাও দিতে হবে না। এখন
এইখানে ট্রাস্টের জন্য আপনারা যদি কিছু ডোনেট করেন সেটা হচ্ছে আলাদা। আমার থাকার এই জায়গাটা খুব ইচ্ছা ছিল, কিন্তু আমাকে অনেকগুলো জায়গা কভার করতে হবে। আমি যার জন্য এত সুন্দর পরিবেশ থাকার খুবই ইচ্ছা ছিল না। এটা ঠিক মুর্শিদাবাদের এপারে। যখন আপনারা কিরিটেশ্বরী মন্দিরে যাবেন, যাওয়ার সময় রাস্তার উপরে পড়বে দাহাপাড়া। কিন্তু আরেকটা কথা বলা হলো না, দাহাপাড়া স্টেশনে হাওড়ার থেকে যারা আসবেন, আজিমগঞ্জের ট্রেনে যারা আসবেন, দাহাপাড়া স্টেশনে নামবেন না। কেন নামবেন না? ওখানে কোনো অটো পাবেন না। আপনারা লালবাগ কোর্টে নামবেন, ওখানে প্রচুর অটো আছে, তারা আপনাদের নিয়ে যাবে। আর বহরমপুরে মুর্শিদাবাদের কথা তো বললাম। মুর্শিদাবাদ আপনারা ঘুরে একটা রাত ওখানে স্টে করবেন। যদি এই পারে সমস্ত কিছু দেখতে চান, 2 দিন 3 দিন হাতে লাগে, 2 দিনে পেরে যাবেন। এবার তাহলে এখানে যা আছে এই পার্টটা সমস্তটা কভার করতে পারবেন। আমি যা এই ব্লগটা করছি, এটা করছি যারা বয়স্ক, হাঁটা চলার একটু অসুবিধা, এটা সমতল বলে তাদের কোনো রকম অসুবিধা হবে না। ধীরে সুস্থে হাঁটতে হাঁটতে অনেক বয়স্ক ভদ্র মহিলা বা ভদ্র মহোদয় সবাই এখানে আসছেন না। কেন অন্য জায়গা হলে চলাফেরা ওঠা খুবই অসুবিধা হতো, এটা তাদের জন্য খুবই সুবিধা এই আর কি জায়গাটা। এর জন্য যদি পারেন একবার আসবেন শীতের এসে, খুবই ভালো লাগবে। আমার কাছে তো ভাই খুব সুন্দর লেগেছে জায়গাটা, কিন্তু আমি তো অনেক জায়গা কভার করব, আমি পারছি না থাকতে। আপনারা থাকার চেষ্টা করবেন এখানে। এখানে থাকতে কোনো পয়সা কই নেবে না, মহারাজকে বললে ওরা ঘর খুলে দেবে। শুধু যা ডোনেট করার আপনারা সেটা খুশি মত, যার যা সামর্থ্য সেই অনুযায়ী করবেন। সুন্দর একটা পরিবেশ দেখে মনটা সত্যি ভালো লাগলো, আনন্দে ভরে গেল। আসুন, ভালো লাগবে, ঘুরুন, মনে একটা আলাদা অক্সিজেন চলে আসবে। ঘরের ভেতরে থেকে ভালো লাগে না, আসুন এখানে। আমি এই ছেলেটির সাথে এখানে আসছি, তো ছেলেটা এত সুন্দর করে আমাকে ঘুরিয়ে দেখাচ্ছে, সেটা সত্যি কল্পনার বাইরে। কী নাম বাবা তোমার? সাইরুল। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা একটু পাবলিককে বলে দাও। 81 45 39 56 55। হ্যাঁ, 81 45 39 56 55। আচ্ছা, যদি আপনারা আসেন অতি অবশ্যই এই ছেলেটার সাথে ফোনে যোগাযোগ করবেন। আমি লিঙ্ক দিয়ে দেব, আর এ তো মুখে বললো, তা আমি আর কি লিঙ্কটা দিয়ে দেব ওর। হ্যাঁ, দিয়ে দিলে আপনাদের সুবিধা হবে।
এই যে যেটা তোলা হলো এটা হীরাজিল, কিন্তু তুলে আমি ঠিক স্যাটিসফাই হতে পারিনি এই কারণে এখন তো কিছুই নেই, জলের মধ্যে হালকা জাস্ট স্মৃতিটুকু আছে, আর ওখানে সব তো গঙ্গার নিচে চলে গেছে, কোনো রকমভাবে এটা আছে। সেটাই আপনাদের, তাও যেহেতু এখানে আসা হলো, নবাবের সব কিছু তোলা হলো, যার জন্য হীরাজিলটা আমি তুলেছি। এটা আপনাদের আর কি দেখার জন্য যতটা পেরেছি আমি তুলেছি, বাদ দেইনি কিছু। এবং এর বেশি আর হীরাজিলে তুলতে পারিনি, অন্য কোথাও আবার দেখছি। আমি তো আপনাদের দেখাবার জন্যই চেষ্টা করছি। আমরা পয়সা বেশি নেই, কিন্তু আপনি একা জন্য বললাম যে 50টা টাকা দেবেন। এমনি সাজানো গোছানো। হ্যালো, এখানে 34খানা কব্বর আছে নবাব সিরাজদৌল্লা ওল্ড ফ্যামিলির, একটা লোক নিয়ে যান। এখানে যে নবাবকে মেরেছিল, ধরিয়ে দিয়েছিলেন, সে দানেশ ফকরেরও সমাধি আছে। দানেশ ফকরেরও সমাধি আছে এখানে, যে নবাবকে ধরিয়ে দিয়েছিল। একটা লোক নিয়ে যান, বুঝতে পারবেন। কত দেবেন? 30 টাকা দিন। আসুন। এখানে সিরাজদৌল্লার পুরো ফ্যামিলির এখানে কবর। ঠিক আছে, ওনার মুখে শুনুন, বলুন আপনি। এই সমাধিটা হচ্ছে নবাব সিরাজদৌল্লার দিদা সারফান নিসা আলীবর্দীর ওয়াইফ। ওকে, 10 টাকা ধরে দিবেন দাদা, আপনাকে কষ্ট করে বুঝিয়ে দিচ্ছি। নবাব সিরাজদৌল্লার মাসি ঘসিটি বেগম একটা ট্যাটাস মতিঝিল মুক্তা বানাতক ঝিনুকের ভিতর থেকে। নবাব সিরাজদৌল্লার মায়ের কবর আমিনা বেগম। এই আমিনা বেগম মক্কা থেকে মাটি নিয়েছে, হাজারদুয়ারি মাঠে একটা মদিনা ঘর তৈরি করেছে। প্রতি বৃহস্পতিবারে হিন্দু কি মুসলিমে মানসা করে। আসুন, ভালো করে দিচ্ছি। এখানে 17খানা কব্বর আছে, 17খানা। নবাব সিরাজদৌল্লার মায়ের গোষ্ঠী পাটনা থেকে এসেছিলেন নবাব সিরাজদৌল্লাকে দেখতে মির্জাফরের ঘরে। মির্জাফরের ছেলে মিরন এনাদেরকে 17 জনকে পলিটিক্সের ছকে খাবারের সঙ্গে বিষ দিয়ে মেরে দিয়েছেন। আচ্ছা, আসুন, লাস্টে ওটাই উঠি, ছবি নিয়ে নেব। আসুন বড়দা। আস্তে করে নেব।
কোথায় থেকে আসছেন? কলকাতার থেকে। আচ্ছা, একা? কলকাতার থেকে। একা একা এসেছেন? শুনুন, একটা কাজ করুন, এদিকে আসুন। আর কিছু ওখানে হাত দেবেন না, এখানে। এখানে এটা দানেশ ফকরের সমাধি। দানেশ ফকরের সমাধি। ইনাকে বলেছিলেন মির্জাফরের ছেলে মিরন যে নবাব সিরাজদৌল্লাকে ধরিয়ে দাও, 1001 টাকা দিচ্ছি। ইনাকে জুতো দেখে ধরিয়ে দিয়েছিলেন নবাব সিরাজদৌল্লাকে দানেশ ফকির, ওনার ওয়াইফ আর ছেলে। দানেশ ফকির নবাব সিরাজদৌল্লাকে ধরিয়ে দিয়েছেন 1001 টাকার বিনাময়ে। তো ওনার দানেশ ফকিরের ছেলে না আর ওয়াইফ। আমরা আস্তে আস্তে যাচ্ছি নবাব সিরাজদৌল্লার কাছে। নবাব সিরাজদৌল্লার ওয়াইফ লুৎফা বেগম হিরাঝিল থেকে নৌকায় করে এসে স্বামীর জন্য কোরআন শরীফ পাঠ করে আবার চলে যেতে নৌকায় করে হিরাঝিল। সেই হিরাঝিল ভাগীরথী নদীতে চলে গেছে। আব্দুল সাবদুল গোলাম হোসেন ইনারা লুৎফার কাছে থাকতেন বডিগার্ড হিসাবে। আমরা আস্তে আস্তে ঢুকে যাচ্ছি নবাব সিরাজদৌল্লার কাছে। হ্যাঁ, আমরা ঢুকলাম। নবাব সিরাজদৌল্লার সমাধি হচ্ছে এইটা। নবাব সিরাজদৌল্লার সমাধি। নবাব সিরাজ, সোনার বাংলা, আমাদের বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার সমাধি এটা। নবাব সিরাজদৌল্লার পাতানো ভাই এটা মির্জা মেহেদি। মির্জা মেহেদি নবাব সিরাজদৌল্লার পাশে হচ্ছে মির্জা মেহেদি। নবাব সিরাজদৌল্লার ওয়াইফ লুৎফা বেগম, হিন্দুর মেয়ে, মাধবী নাম। ইনাকেও নবাব বিয়ে করার পর নাম হয়েছে আলেয়া। এই সমাধিটা হচ্ছে নবাব সিরাজদৌল্লার মেয়ের সমাধি উম্মতি জোহরা। ইনাকেও মিলন ছাড়েনি, লুৎফার কোল থেকে কেড়ে ভাগীরথী নদীতে চুবড়িয়ে মারা হয়েছে। তারপরের সমাধিটা হচ্ছে বড়টা, এটা হচ্ছে আলিবর্দী খাঁ, নবাব সিরাজদৌল্লার দাদু। ইনারই নামে খুশবু বাগান। নবাবী টাইমে 108 রকমের গোলাপের চাষ করতেন নবাব সিরাজদৌল্লার দাদু আলিবর্দী খাঁ। আমরা এই যে ফার্স্ট সমাধিটা হচ্ছে নবাব সিরাজদৌল্লার আলিবর্দী খান নাতি শওকতজন পূর্ণিয়ার নবাব ছিলেন। ইনার ওয়াইফ পায়ের নিচে মতি বেগম। হ্যাঁ দেখুন, এটা হচ্ছে দিল্লি জামা মসজিদের স্টাইলে নবাব আলিবর্দী খাঁ 1740-এ তৈরি করেছেন। এটা এখন সেন্ট্রাল গভর্নমেন্ট টেক আপ করার পর আর কোনো নামাজ হয় না। এটা দিল্লি জামা মসজিদের স্টাইলে তৈরি করা আছে। মিডিলে চৌবাচ্চা, উজু করার জায়গা এটা। হ্যাঁ, আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মসজিদের সাইডে। আর কিছু সার্ভে অফ ইন্ডিয়া টেক আপ করার পর এখানে কোনো নামাজ হয় না। হ্যাঁ, এই যে চৌবাচ্চা, এখানে অজু করার জায়গা। নবাবী টাইমে নবাবরা অজু করতেন আর এখানে নামাজ পড়তেন। এখন গভর্নমেন্ট সরকার নেওয়ার পর কোনো নামাজ হয় না। হ্যাঁ, এটা হচ্ছে বারোদুয়ারি। আমরা যেখানে আলিবর্দী খাঁ নবাব সিরাজদৌল্লার সমাধি আছে, এটার নাম হচ্ছে বারোদুয়ারি। এখানে আছে লুৎফা বেগম, আলেয়া। আসুন আসুন, এবার চলে আসুন আমার সঙ্গে। তাহলে আপনি গাইডের মুখে সবই আপনারা শুনতে পারলেন, এবং উনি যা বুঝিয়েছে আমি তো ওনার মতো এইভাবে পারবো না। তো এখন মসজিদটা রিপেয়ার হচ্ছে আর কি, কবরের যে আর কি জায়গাগুলো দেখতেই পাচ্ছেন পুরোটা রিপেয়ার হচ্ছে। তো সিরাজের আর কি কবরটা কোথায়? আসুন।
এটা নবাব সিরাজদৌল্লার দাদু আলিবর্দী খাঁ। হ্যাঁ নবাব সিরাজদৌল্লার দাদু এটা আলিবর্দী খাঁ, আচ্ছা। ইনারই নামে খুশবু বাগান। হ্যাঁ এখানে আসুন, এটা নবাব সিরাজদৌল্লার সমাধি, এখানে আসুন। হ্যাঁ, এটাই হচ্ছে নবাব সিরাজদৌল্লার সমাধি। এটা এটা সিরাজদৌল্লার। হ্যাঁ আচ্ছা, আপনি যা বলবেন তাই আমাকে হ্যাঁ, দেখাতে হচ্ছে। এটা আর এটা? নবাব সিরাজদৌল্লার পাতানো ভাই মির্জা মেহেদি। ও নবাব সিরাজদৌল্লার ওয়াইফ লুৎফা বেগম, হিন্দুর মেয়ে মাধবী নাম। ইনফরমেশন লেডিস নবাবের নবাবিনাকে বিয়ে করার পর নাম হয়েছে আলেয়া। আচ্ছা আচ্ছা, সিরাজদৌল্লাহ কিভাবে মারা গেল কিছু আর কি বলতে পারবেন আপনি? মানে এক একজন তো এক এক রকম বলছে। ওনাকে মির্জাফরের ঘরে হত্যা করা হয়। আচ্ছা কুচি কুচি করে কেটে আজকে হাতির পিঠে নিয়ে মুর্শিদাবাদ ঘোরানোর পর লাস্টে খোসবাগের সমাধি হয়। ও, এই হচ্ছে হিস্ট্রি। হ্যাঁ, history। ধন্যবাদ আপনাকে। তাহলে ওনার মুখে শুনতে পারলেন পুরো হিস্ট্রিটা। এখন কতটা সত্যি কতটা মিথ্যা এটা তো আমরা কেউই আর কি বলতে পারবো না। তো আর আজকের না, অনেক দিনের। এটা 382 বছর। হ্যাঁ, এর টোটাল মরা হলো 382। 382 এখানে কবর। খবর। আচ্ছা, 382টা। উপরে ভালো করে বসুন। দেখুন তো রেডি আছে কিনা। রেডি আছে? ভালো করে বসুন। হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে, স্মৃতি নিয়ে নিলাম।